আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 2024 ম্যাথমেটিক্স ওয়ানের আমি সাজেশন এখানে আপনাদেরকে দিচ্ছি। সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো। তো পরীক্ষাটা হবে হচ্ছে 12ই জুলাই 2025 সালে। আমি এখানে খুব শর্ট একটা সাজেশন তৈরি করছি, মাত্র 7টা অধ্যায়ের কিছু অঙ্ক। তো আমি জানি আমার প্রায় 25 বছরের অভিজ্ঞতায় যে ম্যাথমেটিক্সকে ইঞ্জিনিয়ার ডিপ্লোমার স্টুডেন্টরা খুবই ভয় পায় বা পারে কম। তাই আমি আমার জায়গা থেকে আপনাদের সুবিধার জন্য 7টা অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমি দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা সাজেশনটা একটু ফলো করেন, ইনশাল্লাহ 100% নিশ্চয়তা দিতে পারি পাশ করবেন। তো এখানে 1 নম্বর অধ্যায় নির্ণায়ক। আমরা যদি এখানে অঙ্কটা দেখি যে প্রমাণ করো যে এটা গতানুগতিকভাবে প্রত্যেকবারই আসে। 2 নম্বর অঙ্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর ক্রামার্স রুল বা নির্ণায়কের সাহায্যে সমাধান করো। আমরা এখানে একটা অঙ্ক করব, বাকিগুলো অঙ্ক যাতে পারি ঠিক সেইভাবেই করব। তারপরে 2 নম্বর অধ্যায়ের হচ্ছে ম্যাট্রিক্স। এখানে ফার্স্ট যে অঙ্কটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। তারপর দুটো ম্যাট্রিক্সের গুণফল নির্ণয়, সংক্ষিপ্তের মধ্যে আসে। তারপর হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করো, সংক্ষিপ্ততেই আসে। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তো এখানেও ঠিক আমরা আগের চ্যাপ্টারে নির্ণায়কের মাধ্যমে সমাধান দেখছিলাম, তো এখানে ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান। তো কখনো কখনো ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধানটা আসে, কখনো কখনো নির্ণায়কের মাধ্যমে সমাধান আসে। আমরা দুটাই যদি শিখে যাই অবশ্যই একটা কমন পেয়ে যাব। তো এখানেও বলছি যে ম্যাট্রিক্স আপনারা একটা অঙ্কই শিখবেন সমাধানের ক্ষেত্রে, বাকিগুলো যাতে করতে পারেন ঠিক সেইভাবেই শিখবেন। আর সমাধান করতে গিয়ে এখানে আমরা কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কীভাবে বের করতে হয় সেটা শিখতে পারি। তারপর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় সেটাও শিখতে পারি। সেইগুলো একটু গুরুত্ব দিয়ে শিখবেন। অনেক সময় দেখা যায় যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে রচনামূলক প্রশ্নের মধ্যে। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় বহুপদী। এখানে যে অঙ্কগুলো আছে 1, 2, 3, এই অঙ্কগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে। এরপরে 4 নম্বর যে প্রশ্ন 4, 5, 6, এখানে যে তিনটা প্রশ্ন দেওয়া আছে, তিনটা প্রশ্ন রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা প্র্যাকটিস করবেন, একটু অঙ্কগুলো দেখে নেন, বইয়ের সাথে মিলাই অঙ্কগুলো করবেন। সংক্ষিপ্ত যে চারটা তো না, তিনটা, বেশ করে মূলদয় সমান ও বাস্তব হবে। 3 নম্বর যে অঙ্কটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটাই মানে এখানে যা আছে সবগুলোই মূলত ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় সমাবেশ। এখানে কিছু অঙ্ক আছে, প্রমাণ করো যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংক্ষিপ্তের জন্য, রচনামূলকেও থাকে অনেক সময়। তারপর 2 নম্বরটা এখন মাঝে মাঝে আসে। 3 নম্বরটা সংক্ষিপ্তের মধ্যে থাকে, ছোটোখাটো অঙ্ক। এখানে 4 এবং 5 রচনামূলকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো অঙ্ক প্রায় একই রকমের, একটু খেয়াল করে অঙ্কগুলো করবেন। তারপরের চ্যাপ্টার হচ্ছে ত্রিভুজের ধর্ম। এখানে ত্রিকোণমিতির মধ্যে এই চ্যাপ্টারটা নেওয়া আছে। ত্রিকোণমিতি এমনিতেই একটু কঠিন লাগে, তো এখানে একটাই চ্যাপ্টার মাত্র ত্রিকোণমিতির নেওয়া। ত্রিভুজের এখানে 1 নম্বরটা দেখেন, যে কোনো ত্রিভুজের জন্য প্রমাণ করো যে tan a - b / 2 = a - b / a + b cot c/2। তো এর মতো করে আরও দুটো অঙ্ক আছে। তো এই একটা অঙ্ক করবেন, প্র্যাকটিস করবেন একটা অঙ্ক ভালোভাবে, যাতে ওই বাকি যে দুইটা ওদের মধ্যেও যদি আসে পাইতে পারেন। প্র্যাকটিসটা ভালো করেই করবেন। এখানে ABC ত্রিভুজের
একটা বাহু দুটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটি সমাধান করো। তার মানে বাকি যে একটা কোণ সি কোণ বের করতে হবে এবং এ বাহু আর সি বাহু বের করতে হবে। রচনামূলকের জন্য পরীক্ষা আসে বেশ। 3 নম্বরটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায়ই প্রত্যেকবারেই আসে রচনামূলকে। এরপরে হচ্ছে সঞ্চয়পথ সরলরেখা সমীকরণ, 14তম অধ্যায়, এটা শেষের দিকে। স্থানাঙ্ক মোটামুটি প্র্যাকটিস করিয়েন, তারপরে এটাতে যাইতে হয় মূলত। আর সরাসরি গেলেও সমস্যা নাই, তবে কিছু সূত্র আছে, সূত্রগুলো আগে মাথায় নিবেন, মাথায় নিয়ে তারপরে অঙ্কগুলো যাবেন। এখানে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যে আর একটা সরলরেখার উপর লম্ব, তারপর একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে আর একটা রেখার সমান্তরাল। আমি একই অঙ্ক দিছি, একটা হচ্ছে একটার উপর লম্ব আর একটার উপর আর একটা হচ্ছে সমান্তরাল, দুইটা দুই রকম নিয়মের। 1 নম্বর এবং 2 নম্বরটা সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, আর 3, 4, 5, 6 এগুলো হচ্ছে রচনামূলকের জন্য। প্রত্যেকবার একটা না একটা থেকেই থাকে, সরলরেখা থেকে। এরপরের চ্যাপ্টার হচ্ছে বৃত্ত, 15তম অধ্যায়। রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট, সাথে অতি সংক্ষিপ্ত থাকতে পারে। প্রত্যেকটাই প্রায় রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, তবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সবগুলোই মূলত ইম্পর্টেন্ট এখানে। 1 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বারটা, তারপরে 3 নাম্বারটা। মোটামুটি সবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে 5টা অঙ্ক দিয়েছি, 5টা অঙ্কের মধ্যে নিশ্চিত যে একটা সংক্ষিপ্ত এবং একটা রচনামূলক পাওয়া যেতে পারে। অঙ্কগুলো ফলো করেন, ইনশাল্লাহ 100% গ্যারান্টি দেওয়া যায় আপনারা পাস করবেন যদি এই কয়েকটা অঙ্ক করেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।